সন্তান হারানোর শোক যেন শরীর থেকে সবটুকু শক্তি কেড়ে নিয়েছে। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে জীবনে। তবে শুধু একটা পরিবার নয়, 15 বছরের কিশোরের মৃত্যু এলাকাবাসীর মনেও তৈরি করেছে প্রবল ক্ষোভ। দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েও সুরাহা না পাওয়ার সেই রাগই বুধবার আছড়ে পড়ে পুলিশের ওপর। যার জেরে পাটুলি থানার ওসি ঘটনাস্থলে গেলে তাকে আটকে রেখে চলে বিক্ষোভ। তাকে কাদা জলে অবধি নামানো হয়। কিন্তু এরপর পুলিশকে উদ্ধার করতে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী যেভাবে কার্যত মাটি ফুঁড়ে ঘটনাস্থলে হাজির হয় তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বুধবার 9ম শ্রেণীর ছাত্রের মৃত্যুর পর যখন এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, তখনই আচমকা এলাকায় ঢুকে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় কয়েকজন। শুরু হয় এলো পাথারি মারধর। পুলিশকে বাঁচাতে বিক্ষোভকারীদের তাড়া করে ছত্রভঙ্গ করতে শুরু করে এই বাহিনী। খবর করতে গেলে ক্যামেরা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু এরা কারা? জনরোষের মুখে আটকে থাকা পুলিশ অফিসারদের বের করতে কোথা থেকে এলো তারা? যে পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ। একদিকে পুলিশ, কিন্তু মারধর করেছে, সেই ছবি দেখা গিয়েছে। এবং বর্তমানে স্থানীয় লোকজন, আচ্ছা আপনি আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, যান। কেউ না আমরা কারা না, আমরা জনগণ, বিজেপির লোক, এলাকার লোক তো বলছে তৃণমূলের লোকজন ঢুকেছে। বিজেপির লোক, তাহলে এলাকার লোক নাকি? বলছি নিজে বলছি বিজেপির লোক। আপনি প্রশাসন, বলুন পালিয়ে যাচ্ছে তৃণমূল, আমাদের বুম ধরে করার চেষ্টা করে। যে চিত্র দেখাবো, সে রীতিমতো পালিয়ে যাচ্ছে। আপনি পালাচ্ছেন কেন? আপনি কে, কোন দলের? পুলিশের সামনেই মারামারি, তৃণমূলের গুন্ডারা আমাদের পরিচিত মুখ, তারা রোলিং পার্টি। কেন তারা এখানে যেহেতু বিক্ষোভ আছে, বিক্ষোভটাকে পুরো ভাঙলো। প্রশ্নের মুখে পড়ে কার্যত পালাতে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেন এক ব্যক্তি। যদিও আদতে রাজু বসু নামে ওই ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদার, যিনি দুর্ঘটনাস্থলে না আসায় স্থানীয়রা ক্ষোভ উগরে দেন। রাজু বসু তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে স্থানীয়দের একাংশের দাবি। এলাকার একাধিক কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলরের পাশে দেখা গেছে রাজুকে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঁশদ্রোণীর মর্মান্তিক দুর্ঘটনায় 9ম শ্রেণীর ছাত্রের মৃত্যুর পর একদিন পেরিয়ে গেছে, কিন্তু মৃত কিশোরের বাড়ির ধারে কাছে তৃণমূল কাউন্সিলরের দেখা মেলেনি। তবে পুলিশকে উদ্ধার করতে ঠিক সময়ই পৌঁছে গেছিল তার ঘনিষ্ঠ বলে পরিচিত বাহিনী। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।